করে বলছে বন্ধু মোর ছিল আরশের তারা আর চাঁদ সূর্য পেলা তার পাহারা মেঘে পায় তোদের আয়ু অনেক কম আর দুনিয়াটা ধুইতে ছমছম কেন আসিবি মোর হুজুরে আনো আর গো দাদা সাউন্ড মাঝে মাঝে কমে যাচ্ছে আসিবি মোর হুজুরে আনো আর গো করিবে আধার সে আজ দূর গো ছায়া বিহীন কায়া আর গো আমার নবী মুস্তাফার গো তারপরে আমার আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলছে কবি বলছে আদি নূরে হইয়া আমি আল্লাহ আরে জাতি নূরে মোর রাসূলুল্লাহ কেন বলছে যে আদি নূরে আমি আল্লাহ এবং এই জাতির নূরে আমার রাসূলুল্লাহ কারণ বলছে শুনুন আদি নূরে হইয়া আমি আল্লাহ আর জাতি নূরে মোর রাসূলুল্লাহ তাসাল্লি নূরে হযরত আলী আর জান্নাতে নূরে নবীর দুলালী ইবাদতে জালালী নূর হোসেন হাসান ইবাদতে জালালী নূর হোসেন হাসান ছিল রে মাতে খোদার গো ছায়া বিহীন কায়া আর গো আমার নবী মুস্তাফার গো তারপরে করে বলছে খাড়া লিপি হইতে বাঁধিলে আর রে মনে হয় রূপতে গেলে সিজদায় লাগে মেরে মতন আর দান লাগে গেলে তুমি দানা শোন তো কবি বলছে যে খাড়া আলিফ হইতে বাঁধিলে নামাজের মধ্যে কি কি অক্ষর আমরা রূপ ধারণ করি সেই কথাই বলছে যে আলিফ হা মিম দাল আহমদ নামাজের মধ্যে আমরা আল্লাহর দিদার করতে পারি সেই জন্য বলছে খাড়া আলিফ হইতে বাঁধিলে আর রে মনে হয় রূপতে গেলে আর সিজদায় গেলে লাগে মেরে মতন আর দান লাগে গেলে তুমি দানা শোন নামাজে খোদার দিদার গো নামাজে খোদার দিদার গো আর খোদার মাঝে নবীর সুরাত গো ছায়া বিহীন কায়া আর গো আমার নবী মুস্তাফার গো শেষ ছন্দে কবি বলছে মুসার তো মুসা নবী আমার আল্লাহ পাককে দেখার জন্য কতই জেদ করেছিল তিনি পাহাড়ে গিয়ে দাঁড়িয়েছিল যে আল্লাহ তুমি আমার দেখা দাও তুমি আমার দেখা দাও সেই সম্পর্কে সাহেব বলছে মুসার আরে মন চাই নবীর নূরানি আরে নামের নূর চেয়েছে খুনি আরে না চাইতে আমি পেয়েছি নবী মেহানান জাজাদে জার গো কবি বলছে মেহানান জাজাদে জার গো কোথায় আছো নূরে
আমার নবী পাকের শানে একটি হাম। তো এবারে যে কালামটা শোনাবো একদম ভিন্ন ধরনের কালাম। যে আমরা দুনিয়াতে মানুষ এসেছে যাব একদিন কুলু নাফসুন যাকাতুল মউত, মরণের নাম সবাইকে জানতে হবে। দুনিয়াতে এসেছে একদিন মরবো একদিন, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো সেই মরণ সম্পর্কে যখন আমরা মায়াত হয়ে যাব কবরের মধ্যে আমাদের সঙ্গে কত কিছু হবে, এবং যখন আমরা মরে যাব আজকের এই যে দুনিয়ার বুকে বিল্ডিং বালাকালা করে যাচ্ছি, ঘর বাড়ি অট্টালিকা টাকা পয়সা এত কিছু আছে আমাদের, কিন্তু যখন মরে যাব তখন কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না, সমস্ত কিছু দুনিয়ার থেকে পড়ে পড়বে, একা এসেছি একা যেতে হবে। তো সেই মরণ সম্পর্কিত গজল গাইব। তো তার আগে বলতে চাই আমার দাদা ভাইরা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, কারণ রাস্তাটা যাতায়াতের জন্য। যদি রাস্তাটা জাম করে দাঁড়িয়ে থাকেন তাহলে মা বোন দাদা ভাই যারা যাবে আসবে তাদের অসুবিধা হবে। তো সেই সম্পর্কে শাহের বলছে, আরে সোনা ও সোনা দাঁড়িয়ে থেকো না, গাইছি আমি ভক্ত আমার গজল শোনো না। আরে সোনা ও সোনা দাঁড়িয়ে থেকো না, আরে গাইছি আমি ভক্ত আমার গজল শোনো না। আরে মন দিয়ে শুনবে ওজ সোনারা, ওরে শয়তান জানালে মারবরে দোগালে, ওরে শয়তান দিস না ধোকা পানি জানা। আরে সোনা ও সোনা দাঁড়িয়ে থেকো না, আরে গাইছি আমি ভক্ত আমার গজল শোনো না। তো মরণ সম্পর্কিত গজল যেটা শোনাবো বলেছি অবশ্যই শোনাবো। তো তার আগে একটা কথা বলতে চাই, আমার আজকের যে গজল শুনে আপনারা আমাকে ইনভাইট করেছেন বা আমার কমিটির দাদা ভাইরা এখানে আমাকে আমন্ত্রিত করেছেন, আমার সেই ইউটিউব ভাইরাল গজল চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, আমার মা বোনেরা প্রত্যেকে রিকোয়েস্ট করছেন। তো এই গজল শোনানোর পর অবশ্যই ওই গজলটি শোনাবো, কারণ মা বোনেদের রিকোয়েস্ট ফেলা যাবে না। আমি আগে বলেছি যে গজল শুনতে ইচ্ছে করবে আমাদেরকে রিকোয়েস্ট করবেন, অবশ্যই গাইব। তো তার আগে মরণ সম্পর্কিত গজল পেশ করছি, শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধু হবে যেদিন দমের ঘড়ি, রঙিন পোশাক তোরে নীলি কারে, বন্ধু হবে যেদিন দমের ঘড়ি, রঙিন পোশাক তোরে নীলি কারে, দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়ি, কবর হবে তোরে আসল বাড়ি, বন্ধু হবে যেদিন দমের ঘড়ি, রঙিন পোশাক তোরে নীলি কারে, দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়ি, কবর হবে তোরে আসল বাড়ি। প্রথম ছন্দে কবি বলছে, থাকবে না বালা খানা কি হবে সোনা দানা, যেতে হবে ঘন ধারে, হক তারে হক মেরে কিছু পকেট ভরে, দেখি ঝোলা শূন্য করে, মাপ চেয়ে নাও তওবা করি, মুমিন
দমের ঘরে রঙিন পোশাক তোরে নিবিড় কারে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি শুনবে মন কারণে কি আসিবে সওয়াল করবে বলো তুমি উম্মত কার রবকে তোমার ছিল জ্বলতে মোদের বলো বলবে তখন হাহাকার কেন দিয়েছি নামাজ ছাড়ে বন্ধ দমের ঘরে রঙিন পোশাক তোরে নিবিড় কারে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি শেষ ছন্দে আমার কবি খয়রুল ইসলাম কি লিখছে বলছে শোর তুমি আমার ভিতর আমি নিবিড় কারে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি শুনলেন কবর সম্পর্কিত গজল এবং এরপরে গাইব আমার মা বোন দাদা ভাই এবং ইয়ং নওজোয়ান প্রত্যেকেরই প্রিয় সেই গজল যে গজল বারবার রিকোয়েস্ট আসছে সে গজল গাইব যারা যারা এই গজলটি শুনতে ইচ্ছুক আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে লিখিত আলিফ অফিশিয়াল চ্যানেল সেই চ্যানেলে যারা আছে এই গজল দেখে আসতে পারেন এবং আমি মিলি আলিফ আজকের এই মঞ্চ সেই গজলটি গাইছি একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ একটা কথা বলি আমরা শিল্পীরা এই সামনে শীতকাল অনেক দিন থেকে শুরু হয়ে গেছে সিজন আমাদের তো সেই জন্য বলছি অনুষ্ঠান করে ঘরের অবস্থা খুবই খারাপ যদি একটু কোনো ভুল হয় মানে ছোট বোনের মতো মনে করে বা কারো সন্তানের মতো মনে করে যদি সুরের মধ্যে কোনো রকমের ডিফেক্ট হয় আপনারা একটু মানিয়ে নেবেন গজলের কথাটাকে ফলো করবেন সুরটাকে ফলো করবেন না কারণ আমরা অনুষ্ঠান করছি পর লাগাতার সব সময়ের জন্য গলার কন্ডিশন খুবই খারাপ হতেই পারে ও আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা ও আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা ওই বেনামাজি আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন সর্বদা যার নজরে খেয়াল মসজিদের আজান যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন সর্বদা যার নজরে খেয়াল মসজিদের আজান যার রুজি রুটি থাকবে হালাল ও যার রুজি রুটি থাকবে হালাল হারাম কোনো থাকবে না হারাম কোনো থাকবে না দিনের তামান্না আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা শুনবে
শুক্রবার জুম্মা নামাজে আসবে যেদিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবি সাজিয়ে দেব গো শুক্রবার জুম্মা নামাজে আসবে যেদিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবি সাজিয়ে দেব গো আর গর্ব করে বলবো বাবার রে গো গর্ব করে বলবো বাবার সামনে হয় না তুলনা সামনে হয় না তুলনা দিদির তামান্না আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা কত সুন্দর কথা শুনবে চাই না আমি হিরো স্বামী গাড়িয়ার বাড়ি দাম কোনো নাই যার মাঝে চাই না মাজার দাঁড়ে চাই না আমি হিরো স্বামী গাড়িয়ার বাড়ি দাম কোনো নাই যার মাঝে চাই না মাজার দাঁড়ে আমি যে শুনে নিজের পায়ে ও আমি যে শুনে নিজের পায়ে কুড়ুল মারতে পারবো না কুড়ুল মারতে পারবো না দিদির তামান্না আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা গভীর রাতে যে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেব চুরই পানি গভীর রাতে যে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেব চুরই পানি তারপর পাশাপাশি তাহাজ্জুদে গো পাশাপাশি তাহাজ্জুদে পড়ব নামাজ দুইজনা পড়ব নামাজ দুইজনা দিদির তামান্না আমার মনের তামান্না আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা শুনবে বনি আমি কি কথা আজ দেখো লিখি চাই বিবি স্বামী যে ঘরে নামাজে বন্দি রয় মিমি পারবান কি কথা আজ দেখো বলে যায় বিবি স্বামী যে ঘরে নামাজে বন্দি রয় সেই ঘরে সকাল সাজে ও সেই ঘরে সকাল সাজে ছড়ি উদার করুণা ছড়ি উদার করুণা দিদির তামান্না আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা ওই বেনামাজ বিবি ওই বেনামাজ বিবি জিজিয়ার জানা জিজিয়ার জানা দিদির তামান্না আমার মনের তামান্না আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা ও আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা শুনলে তো এই কথা